তাই কত সুন্দর দৃশ্য। মগো বরিশালের প্রকৃতি এত সুন্দর দেখলে যে কেউ দপ্পতাইয়ে পাসার খাইয়ে মগো বরিশালে প্রেমে পড়িয়ে যাইতে পারে কলম আবার মোরা কলম জানি না ভাই। আর নদী নেলা খাল বিল আর সকল পথের গাছপালা মেয়াইয়ে যে বরিশালের সৌন্দর্য আরো সাইড পেজ গুণ বাড়িয়ে গেছে। এখন এই মগো বরিশালের সৌন্দর্য যদি কেউ না দেখতে থাকে মুই তো মনে করি হ্যার জীবনটাই পুরো বৃথা। কারণ এত সুন্দর সৌন্দর্য একই তাহাকেও দেখতে পাওয়া যায় চাইলেই সম্ভব ব্যাপারখানে পাওয়া যায়। মোরা বরিশালের মানুষজন যখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের রাস্তাগুলোতে আইতে যায় তখন মনে হয় যেন রাস্তা না এক টুকরো স্বর্গের মধ্যে দিয়ে মোরা আইতে পারবো না ওভার পাড়াই যাইতেছি। এত সুন্দর দৃশ্য। কারণ কথাই তো আছে ডান নদী খেয়াল এই তিনগো মিললে বরিশাল। আর বরিশালের নদীগুলো নেবাই দেখতে এত বেশি সুন্দর আপনাকে কইয়ে বুঝন যাইবে না যদি আপনারা নিজ চোখে না দেন। শহরে থাকলে তো আর বরিশালের গ্রামের মজাগুলো পাইবেন না। মগো বরিশালের কোলাগুলাইনের দিকে তাহাইলে একসে দান আর দান দানে খালি সিনিবিনি করে যেদিকে চাইবেন সেদিকে দান। মনে হয় যে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে মনে হয় ভুল করি আইয়ে বসি। এইসব দৃশ্য দেখলে এই মনে হয় কারণ এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর দান আহার সর্বনাশ মগো বরিশাল ছাড়া অন্য কোনো হয়। আর মগো বরিশালের গ্রামের হাওয়া বাতাস গুলো এত সুন্দর যদি প্রত্যেক ডেলি আপনি খাইতে পারেন আপনার যত ব্যারাম আছে 200-300 বছর আগের ব্যারাম ঠিক আছে বংশগত ব্যারাম ওলোমা ব্যামাক পলাইবে। মগো বরিশাল যদি কোনো বুড়ো মানুষ লাডি বর দিয়ে আর বরিশালে প্রকৃতি আর হাওয়া বাতাস খাইতে খাইতে যাওয়ার সময় কিন্তু দৌড়িয়ে যায়। এই হইল মগো বরিশালের প্রকৃতি বুঝতে হইবে কলম। মগো বরিশালের এইসব রূপ সৌন্দর্য দেখে কিছু কিছু মানে নজর লাগিয়ে গেছে মগো বরিশালের রূপ। আরে বন্যবাদল মোটে ছাড়তেই চায় না পাঁচকুল মগো। এখন আবার কেউ কেউ করতে পারেন আপনারা তো নিজেকে ডোল নিজেরাই পিটিয়ে আছেন। আসলে ডোলটা পিটিয়ান বড় কথা না, আসলে নিজেকে প্রশংসা নিজেরাই যদি না করি মানে করবে কিভাবে? কারণ একের ভালো তো অন্যের সহ্য করতে পারে না এ জবানায়। মগো বরিশালের এই গ্রামের সৌন্দর্য গুলো যদি আপনার দেখতে হয় গ্রামীণ ফিল নিতে হয় হেলে কলম আপনাকে মগো বরিশালের গ্রামগুলো আই একটু ঘুরে যাইতে হবে মিন্নত করিয়ে। আর মোটামুটি অনেক মানেই জানে মগো বরিশালের আকাশ বাতাস প্রকৃতি বেমাক কিছুই অনেক সুন্দর যা অতুলনীয়। এখন কেউ কেউ আবার করতে পারেন মোরা বরিশালের আবার চাটকি চানাম বেশি মারি গপ্প মপ্প মারি। আসলে গপ্প মারার কিছু নাই এখানে কারণ মুখ দিয়ে যা মুই কইতেছি হ্যাঁ কলম ভিডিওতে বেমাক কিছু আপনাকে দেখাই দিতে আছি। আর মোরা বরিশালের মানুষ গপ্প কম মারি কারণ মগো সায়েস আছে সত্যি কথা কর যেটা হগল মাইসে থায় না। আর মগো সায়েস থাকবে না কি লেগে মোরা বরিশালের গুড়াগারা গাঙ্গে লাফাইতে লাফাইতে আর গাঙ্গে ডুবাইতে হাত পাইতে ডাং রইছি। নদীতে নাইতে নামার পর পার তলে কুমইর পড়ছে গাছের সেও মনে করিয়া পাড়াইয়ে বালির মধ্যে গাইয়ে হেলাইছি। মোরা হইলাম হেই পোলাপা। এরপর কলম নদীতে ডুবাডুবি বন্ধ করি নাই ডুবাইতে কাপড় হেলাইছি। এরপর নদীর মধ্যে আবার নামে লুবি চুবি খেলছি। আর বাসে গেলে মগো বরিশালের নদীগুলো একসের ভরা থাকে পানিতে টইটুম্বুর থাকে খালগুলো ভরা থাকে। মগো বরিশালে বাসে গেলে একসের মাছ হয় নদীগুলোই নেই। এর মানে নদীর আশেপাশে যাগো বাড়ি ঘর হেরা টলার লইয়ে চলিয়ে যায় নদীর মাঝখানে ইলিশ মাছ ধরার পান্নে একসের তাজা জেতা ইলিশ মাছ কলম এই জালে ধরা পড়ে। এই যে কারেন্ট জাল দেখতে পাইতেছেন পাততে আছে এতে কলম এই তাজা ইলিশ মাছ ধরা পড়বে। দেখতে পাইতেছেন ইলিশ মাছ গুলো কিরম লাফাইতে আছে জেতা। আসলে মগো বরিশালের মানের দ্বারা এগুলো হইলে দুধ ভাত কারণ প্রত্যেক ডেলি এই একই চিত্র দেখতে মগো তো গায়ে লাগে না। কিন্তু আপনারা তো দেখেন না অনেক মাইসে এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগে বুঝতে পারি মোরা ওটা। আর মগো বাসে গেলে নদীগুলো এনে পানি বেশি থাকার কারণে ইলিশ মাছ ছাড়াও অন্যান্য ঘেরের মাছগুলো কলম নদীতে একসের ভরপুর খায়। কারণ বাসে গেলে অনেক পানি হওয়ার কারণে এই পানিতে গেরমের তলাই যায় এই মাছগুলো কলম একসের দোয়াইয়েন বড় গাঙ্গে নামিয়ে এরপরে এগুলো এই কারেন্ট জালে মাইট পরে নদীর মধ্যে কোন এই পাইয়াররাই এই মাছগুলো এনে কিনে আটখালা উড়ায়। হ্যাঁ দেশের বিভিন্ন স্থানে বড় বড় পাইয়ার গোদারে পাঠাই দেয় এরপর আপনারা কিনতে পান এই মাছগুলোরে। মগো বরিশালের নদীর মাছগুলো আসলে খাইতে খুব স্বাদের লেগে মগো হেন এই মাছগুলো একসের জনপ্রিয়তা দেখেন না কিরমের ভিড় পড়িয়ে থাকে অল টাইম এইরকম মাছগুলো কেনার হয়নি তাই না ভাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করিয়ে দেবেন আর পেজকে ফলো দিয়ে ব্যামাকটি মোর লগেই থাকবেন।